এই দেখো চাল কুমড়ো ডোকা কাটা হয়ে গেল, সঙ্গে এরকম মোটা মোটা করে আলু দিয়ে দিয়েছি। আর এই দেখো ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। এবার রেসিপিটা বানিয়ে ফেলবো তরকারিটা। ছোলার ডালের বড়া দিয়ে চাল কুমড়ো ডাটা দারুণ লাগে। তো বন্ধুরা, যা গরম পড়ছে, গরমে কিভাবে রান্না করব তাই ভাবছি। তো দেখো ছোলা ডালের বড়াও হয়ে গেল। আমি শর্টকাট দেখালাম কারণ এত রোদের মধ্যে রান্না করা অসম্ভব হয়ে যাচ্ছে। তো ছোলার ডালের বড়াটা করে নিয়েছি। প্রথমে একবারে ফোড়ন দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োর ডগা আর আলু কাটা আছে ওইটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ, লবণ, একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, একটু জিরে বাটা আমার আগের থেকে পেস্ট করা আছে, আমি এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। তাছাড়া যা গরম, আমি একটু করে তরকারি নাড়ছি, ঘরের মধ্যে গিয়ে পাখার তলায় গিয়ে বসছি। ওই যে চেয়ারটা দেখাই যাচ্ছে, বারবার গিয়ে চেয়ারে বসছি কারণ এত রোদ, মানে টিকা যাচ্ছে না উনুনের কাছে, আর রান্নাঘরে তো টিকাই যাচ্ছে না। তো পেস্ট করা মশলাগুলো সব দিয়ে দিলাম, কী কী দিলাম আপনাদের বললামই। তো এই মশলাগুলো দিয়ে তারপর একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে তরকারিটা পুরো থকথকে হয়ে যাবে। তারপর ডাল বাটার যে বড়াটা দিলে এতটা সুন্দর টেস্টি হয় কি বলবো, যে বড়াগুলো মনে হচ্ছে শুধুই খেয়ে নিই। তো ডাল বাটার মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর বড়াগুলো একটু ভেঙে চিড়ে আলুগুলো ভেঙে তারপর হচ্ছে ঢেকে রেখে দেবো। তরকারিটা পুরো থকথকে হয়ে যাবে। নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখো কতটা থকথকে হয়ে গেছে। আর বেশি দেখাতে পারলাম না বন্ধুরা, এবার খিদে লেগেছে, যেহেতু 1টা বাজে আমরা ভাত খেতে বসবো। ভালো থাকবে সবাই। ভিডিওটা কেমন লাগলো